অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী নির্বাচিত গ্রন্থ সধবার সংযম, পঞ্চম সংস্করণ। প্রেম বিনা জীবনের সব অন্ধকার, চিত্তশুদ্ধি বিনা প্রেম ধরে মিথ্যাচার। সাধনবিহীন শুদ্ধি বৃথা পণ্ডশ্রম, না হয় সাধন বিনা ইন্দ্রিয় সংযম। প্রথম পত্র, পাথরঘাটা আশ্রম, চট্টগ্রাম, 19/4/39 বাংলা। জয় গুরু শ্রী গুরু পরম কল্যাণিয়াসু স্নেহের মা। তুমি তোমার স্বামীকে সংযমের ব্রত পালনে সহায়তা করিও। সংযমের শক্তি স্বামীকেও মঙ্গল দেয়, পত্নীকেও মঙ্গল দেয়। সংযম দেহকে দৃঢ়, পটু, কর্মঠ করে, মনকে ধীর, অচঞ্চল ও তেজস্বী করে। সংযম হইতেই জীবনের যাবতীয় স্বর্গসুখের উদয় হয়। শ্রী ভগবানে পূর্ণ নির্ভর ছাড়া সংযমকে একমাত্র পুরুষাকারের বলে প্রতিষ্ঠিত করা যায় না। অর্থাৎ পূর্ব সংস্কার ও পূর্বাভ্যাসের মোহ পরিহার করিতে হইলে যে প্রবল ও অবিরল পুরুষাকারের আবশ্যক, পরমেশ্বরে আত্মসমর্পণ ব্যতীত তাহা জাগে না। সুতরাং তুমি নিজের সম্পূর্ণ ব্যক্তিত্ব তাঁর উপরে বিকাইয়া দিবার জন্য প্রস্তুত হও। শ্রী প্রভুর পাদপদ্মে নিজ দেহ, নিজ মন, নিজ চিন্তা প্রবাহ ও নিজ সুখ দুঃখ সব সঁপিয়া দিয়া সেই অসামান্য কুশলতা লাভ করো, যার প্রভাবে নিরন্তর তুমি অন্তরের ভোগমূলক কামনা বাসনার সহিত অপরাজিত সংগ্রাম চালাইবে এবং তাহাদিগকে ভুজ বলে পরাহত ও পদানত করিবে। সংসারের সুখকে সম্ভোগ করিবার শক্তি তোমাকে নষ্ট করিয়া দিতে বলিতেছি না। এই শক্তিকে নিজের ইচ্ছার একান্ত বশীভূত, গৃহীত সংবৎসরব্যাপী ব্রহ্মচর্য ব্রতের নিতান্ত অনুগত ও যাহাতে দেহ মনের পূর্ণ কল্যাণ সাধিত হইবে এবং ইহপরকালের সুকৃতি বাড়িবে, তাহার সম্পূর্ণ আজ্ঞাধীন করিয়া রাখিতে বলিতেছি। নারী জাতি সন্তান ধারণের ও সন্তান প্রসবের শক্তি হইতে যদি বঞ্চিত হয়, তবে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদই চলিয়া গেল বলিতে হইবে। তাই এই শক্তির ধ্বংস আমি কোনো নারীর মধ্যেই চাহি না, বরং সেই শক্তি চাহি যে শক্তি থাকিলে সামান্য নারী অসামান্য বীর পুরুষকে গর্ভে লইতে পারে, যে শক্তির উৎকর্ষ ঘটিলে সামান্য রমণী অসামান্য রমণী রত্নে পরিণত হইতে পারে। তোমাকে বীর প্রসবিনী হইতে হইবে, শক্তিধর, বীর্যবান, অমিত বিক্রম সন্তান সন্ততির জননী হইতে হইবে। তারই জন্য তোমার ব্রহ্মচর্য, তারই জন্য তোমার স্বামী সম্ভোগ সুখ পরিবর্জন। বৃহত্তর গৌরব, বৃহত্তর সুখ ও বৃহত্তর আত্মপ্রসাদ লাভের জন্য তোমাকে ক্ষুদ্র সুখ, ক্ষণিক সুখ, হীন সুখ ত্যাগ করিতে হইবে। ইহা প্রকৃত প্রস্তাবে ত্যাগ নহে, বৃহত্তর ভোগকে আয়ত্ত করিবারই জন্য যথার্থ বুদ্ধিমানের আয়োজন।
আর নিতান্ত সংসারী দৃষ্টি দিয়া নিতান্ত ভোগমুখী চিত্ত লইয়া দেখিতে গেলেও ইহাই প্রমাণিত হইবে যে সংযমে ভোগ শক্তি বৃদ্ধি পায়। সংযম সাধনার ফলে দৈনন্দিন অতি অল্পক্ষণ স্থায়ী ভোগ সামর্থ্য দীর্ঘকাল ব্যাপিতা লাভ করে। সুতরাং যদি নিতান্ত অবোধ বালিকার মতো নিজের জীবন লক্ষ্যকে স্বামীর শয্যা সঙ্গীতের অতিরিক্ত ঊর্ধ্বে তুলিতে সমর্থ নাও হও, তবু মা, তোমার পক্ষে ইন্দ্রিয় সংযমের ব্রত একান্তই গ্রহণীয় এবং নিতান্তই অপরিহার্য। প্রত্যহ যে ব্যয় করে বড় রকমের একটা প্রয়োজন সম্মুখে আসিয়া দাঁড়াইলে সেদিন সে কৃপণ হয়, কিন্তু প্রত্যহ যে সঞ্চয় করে কোনো এক নির্দিষ্ট দিবসে ব্যয়ের মহৎ কোনো প্রয়োজন উপস্থিত হইলে তার অফুরন্ত ভাণ্ডারের দুয়ার উন্মুক্ত হয় এবং সঞ্চয় নিঃশেষ না করিয়াই প্রয়োজনের দাবি সুদীর্ঘ প্রযত্নে সে মিটাইতে পারে। স্বামী সুখে সংযমের মহিমা শুনিয়া এবং স্বামী প্রতি গুরুপদেশের বিষয় অবগত হইয়া যখন তুমি সংযমের ব্রত গ্রহণে সম্মত হইবে, তখন কিন্তু মা এজন্য স্বামীর প্রতি নারী সুলভ সকল অভিমান বর্জন করিতে হইবে। নির্বোধ মেয়েগুলি মৈথুনের অভাবকে ভালোবাসার অভাব বলিয়া ভ্রম করে, বরং বুদ্ধিমতী মেয়েরা জানে যে ভালোবাসার গভীরতা মৈথুনকে সুদূর পরাহত করে। কারণ স্বামী যতক্ষণ স্ত্রীর দেহটাকে ভালোবাসে ততক্ষণই স্ত্রী সম্পর্কে তার ইন্দ্রিয় চেষ্টা। স্বামী যখন স্ত্রীর আত্মাকে ভালোবাসিতে আরম্ভ করে তখন স্ত্রীকে সারা রাত্রি বক্ষে ধারণ করিয়াও তার অন্তরে নিমেষের তরে ইন্দ্রিয় সম্ভোগের কলুষিত কামনা জাগ্রত হয় না। তোমার দেহটাই তোমার অস্তিত্ব নয়, দেহটা তোমার প্রকৃত মূর্তি হইতে পৃথক। তোমার দেহটা যেমন একখানা শাড়ির আবরণে নিজেকে ঢাকিয়া রাখিয়াছে, কিন্তু শাড়ি আর দেহ এক নয়, ঠিক তেমনি তোমার প্রাকৃত মূর্তি দেহটার আবরণে আবৃত রহিয়াছে। তোমার দেহ আর তুমি এক নও। দেহের যত্ন না করিয়া শাড়িখানার যত্ন আদর করিলে যেমন দেহ রাগ করিতে পারে, তেমন তোমার প্রকৃত স্বরূপের আদর না করিয়া তোমার স্বরূপাবরক দেহটির আদর করিলেও রাগ হওয়া উচিত। নিমেষের জন্য ভাবিও না যে এই দেহটা আর তুমি এক। ক্ষণকালের জন্যও বিশ্বাস করিও না যে দেহের সহিত তুমি অভিন্ন। অনেক নির্বোধ নারী স্বামীকে সংযমের ব্রত পালনে উদ্যোগী দেখিলে অত্যন্ত কোপপরায়ণা হয় এবং প্রতি কথায় ও প্রতি আচরণে ক্রোধ ও বিরক্তি প্রকাশ করে। নিশ্চয়ই বলিব, ইহা অত্যধিক কামুকতার লক্ষণ মাত্র। যে নারী সত্য সত্যই মনুষ্য জন্ম সার্থক করিতে চাহে, শুকরীর ন্যায় কদর্য বস্তুতে ডুবিয়া না থাকিয়া দেবভোগ্য অমৃতের অধিকারিণী হইতে চাহে, তাহাকে হৃদংসা কমাইতেই হইবে, ক্রোধ দমন করিতেই হইবে, ভবিষ্যৎ মঙ্গলের মুখ চাহিয়া নিজের বুকের অফুরন্ত আক্রোশ ও ঝটিকা প্রশমিত করিতে যত্ন পাইতেই হইবে। স্বামী আজ একটা নির্দিষ্ট সময়ের জন্য সংযমের ব্রত গ্রহণ করিয়াছেন বলিয়াই যদি তোমাকে অন্তরে ক্রোধ জাগ্রত করিতে হয়, তাহা হইলে তো বুঝিতে হইবে তুমি তোমার স্বামীর দেহটাকেই মাত্র ভালোবাসো। ওই দেহের অভ্যন্তরে চৈতন্যময় যিনি আছেন বলিয়া
এই দেহ সব দেহে পরিণত হয় নাই, তাহাকে ভালোবাসো না। দেহ অভ্যন্তরস্থ ওই চৈতন্যময় পুরুষকে বাদ দিলে দেহ মধ্যে ভালোবাসার বস্তু আর কি থাকে? গলিত সবের প্রতি কেহ কি প্রাণের উদ্দাম তাণ্ডব অনুভব করে? মৃতদেহ কাক, শকুনি, শৃগাল আদিরই লোভনীয়, মানুষের উপজীব্য নহে। দেহ মধ্যে বিরাজিত চৈতন্যময় প্রেমময় ভাবময় পুরুষই তোমার ভালোবাসার পাত্র, দেহ নহে। দৈহিক সম্ভোগ লাভ করিবার জন্য ইন্দ্রিয় যদি ব্যাকুল হয়, অসহনীয় রূপে উত্তেজিত হয় এবং সেই উত্তেজনার যন্ত্রণা তোমাকে অধীর ও সংকল্পচ্যুত করিতে চাহে, তুমি যৌনি মুদ্রার অভ্যাস করিতে থাকিও এবং জননেন্দ্রিয়ে পরমেশ্বরের বা সদ্গুরুর পবিত্র মূর্তি চিন্তা করিও। ভাবিতে থাকিও, ইন্দ্রিয় তোমার নহে, পরমেশ্বরের। তোমার কাছে কয়েকদিনের জন্য গচ্ছিত রাখিয়াছেন মাত্র। ইহার অপব্যবহার করিবার অধিকার তোমার নাই। ভাবিতে থাকিবে, এই ইন্দ্রিয় তাঁর, যিনি পরম পবিত্র, শুদ্ধ, অপাপবিদ্ধ, কামনা বাসনার অতীত, মোহ মাদকতার অতীত, ভোগ লালসার অতীত। ভাবিতে থাকিবে, তার ইন্দ্রিয়ে তার পরিপূর্ণ পবিত্রতা লইয়া তিনি বিরাজ করিতেছেন। তার মোহজয়ী, পাপজয়ী, কামজয়ী করুণা বর্ষণ করিতেছেন। ভাবিতে থাকিবে, মহাদেবের জটাজাল ছিন্ন করিয়া সুশীতল বরফ গলিয়া পড়িতেছে এবং পতিতোদ্ধারিণী জাহ্নবী প্রবাহিনীর স্নিগ্ধ বারিধারা তোমার জননেন্দ্রিয়কে শান্ত, স্থির, স্নিগ্ধ, সুশীতল ও পাপেচ্ছা মুক্ত করিয়া দিয়া যাইতেছে। স্নেহের মা, শ্লীল অশ্লীল কোনো কথাই বলিতে বাকি রাখিলাম না, কারণ আমি সেকেলে সূচিবায়ুগ্রস্ত বিভীষিকাক্লিষ্ট পিতা নহি। তোমার যাহাতে মঙ্গল হইবে তাহা তোমাকে নিঃসংকোচেই বলিতে হইবে, এখন তাহা শ্লীলই হোক আর অশ্লীলই হোক। এই হিত কথা তোমাকে বলিবার কেহ নাই বলিয়াই আমাকে তাহা বলিতে হইতেছে। যে সতর্কতা বাণী আরও বহু পূর্বেই তোমার শুনিয়া রাখা প্রয়োজন ছিল, সেই বাণী উচ্চারণ করিবার আর কেহ নাই বলিয়াই ধর্মসাধনের উপদেষ্টা আচার্যকে দীক্ষাদানের পরমুহূর্তেই নিজ সন্তান সন্ততিকে জনন তত্ত্ব ও কাম দমনের গুহ্যাতি গুহ্য উপদেশ দিতে হইতেছে। আশা করি তুমি নিজে লেখাপড়া না জানিলেও শ্রীমান নরোত্তমের মুখে এই পত্রের যাবতীয় বিষয় অবগত হইয়া কায় মনোবাক্যে ইহার শুভ অভিপ্রায়কে পালন করিবে। আশীর্বাদক, তোমার পাগল ছেলে স্বরূপানন্দ। হরি ওম।